হ্যালো ফ্রেন্ডস, ব্ল্যাঙ্ক স্কোয়ার স্টুডিও অ্যানিমেশন কোর্সের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা বেসিক অ্যানিমেশন সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আজকে আমরা সেই অ্যানিমেশনটাকে রেন্ডারিং করে সেটাকে একটা ভিডিওতে নিয়ে আমরা সেটা এডিট করব, ভিডিও এডিটিং করব এবং আপনাদেরকে দেখাবো কোনো রকম সাবস্ক্রিপশন কেনা ছাড়াই আপনি ভিডিও এডিটিংয়ের যে প্রো ফিচারগুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন। আম, তো শুরু করার আগেই বলে নিই একবার। আপনারা যদি আমার করা অ্যানিমেশনগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলটি ব্ল্যাঙ্ক স্কোয়ার স্টুডিও সার্চ করলেই চলে আসবে ইউটিউবে। একবার সার্চ করে দেখতে পারেন অ্যানিমেশনগুলো। আমার করা অ্যানিমেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেস অ্যানিমেশন কিংবা অ্যানিমে অ্যানিমেশন এটা কিভাবে এবং কতটা সহজে করা যায়। ঠিক আছে, আসুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আগের ক্লাসে আমরা একটা অ্যানিমেশন করেছিলাম যেটা ছিল কিনা একটা বল, যেটা এই পাশ থেকে ড্রপ খেয়ে এই পর্যন্ত চলে আসে। হ্যাঁ, ছোট্ট একটা অ্যানিমেশন, মোটামুটি 3 সেকেন্ডের। এরপর আমরা ভিজুয়ালি কিছু জিনিস আর্ট করছিলাম, ব্যাকগ্রাউন্ড, ঘাস, মাঠ, কিভাবে জিনিসটা করা যায় তাই। তো আমরা অ্যানিমেশনের লাস্টে বলছিলাম যে অ্যানিমেশনটা একটু ডাল হয়ে গেছে, মানে একটু ছায়া বেশি পড়ে গেছে কিংবা একটু শ্যাডো শ্যাডো লাগতেছে, আর একটু লাইট হলে ভালো হতো। তো আমরা যেটা করব যে আমরা এই ভিডিওটাকে সেভ করব, রেন্ডার করব এবং অ্যাট লাস্ট আমরা একটা এডিট করব। আমরা এটাকে একটু লাইট করার ট্রাই করব, একটু ক্লিপ আর্ট অ্যাড করার ট্রাই করব, এখান থেকে কিছু পাখি, কিছু ফুল, যাতে অ্যানিমেশনটা দেখতে মোটামুটি একটা প্রপার ফিল্মি টাইপের মনে হয়। হ্যাঁ, তো আমরা ফার্স্টে এটা কি করব যে এটা সেভ করে নেব। আমরা থেকে ফাইল থেকে এটা সেভ করে নিতে পারি, কিংবা আপনারা যে এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, আমার কার্সরটা যেখানে আছে এইখানে ক্লিক করলেও আমাদের যে অ্যানিমেশনটা আছে সেটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন আমরা এর আগের বার যখন অ্যানিমেশনটা করেছিলাম, যেটা হয়েছিল যে আমরা আলাদা আলাদা লেয়ার নিয়েছিলাম। স্কাই, আকাশের জন্য আলাদা লেয়ার, গ্রাউন্ডের জন্য, বলের জন্য এবং গ্রাসের জন্য আলাদা আলাদা লেয়ারগুলো নিয়েছিলাম। আমরা যেহেতু এখন এটা রেন্ডার করে ফেলবো, কিংবা আমার এখানে এডিটের আর কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি যেটা করব যে আমি প্রথমে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব। সবগুলোকে একসাথে সিলেক্ট করব কিভাবে? কার্সরটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে এসে শিফট ক্লিক করে লেফট ক্লিক করলেই আমার সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। একসাথে সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি গ্রুপ থেকে কুইক গ্রুপ করে নিব। এরপর আমি যদি গ্রুপের এই অ্যারোটাতে ক্লিক করি তাহলে যেটা হবে যে আমার যতগুলো লেয়ার ছিল সব একটা গ্রুপের মধ্যে চলে আসবে। এবার আমি যেটা করব যে এই গ্রুপটাকে আমি কপি করব, কপি লেয়ার, এবং এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট লেয়ার। তাহলে যেটা হলো যে আমার গ্রুপ 1 যেটা ছিল সেটা এখানে কপি পেস্ট হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে আরেকটু সহজে বুঝাই। আমার যদি এটা খুব সহজে এক ক্লিকে কপি পেস্ট করতে হয় তাহলে আমি এই লেয়ারের উপরে আসবো, আমার যে গ্রুপ 1 আছে, এবং এখান থেকে এই ডুপ্লিকেট বাটনটা ক্লিক করব। আমার কার্সরটা যেখানে আছে সেখানে ডুপ্লিকেট বাটনটা ক্লিক করলে এখানে কপি অফ গ্রুপ 1 আসবে। এখানে যা আছে এইখানেও তাই আছে। হ্যাঁ, আমি এটা যদি এখান থেকে অফ করে দিই তাহলে আমার আগের যে অ্যানিমেশনটা ছিল সেটা দেখা যাবে। এটাও যদি এখান থেকে অফ করে দিই তাহলে এটা আর দেখা যাবে না। ঠিক আছে, আবার এটা যদি অন করে দিই তাহলে এটা আবার দেখা যাচ্ছে। দুটো একই জিনিস। আমি এটা কেন করলাম সেটা এখন দেখাচ্ছি। যে আমার দুইটা সেপারেট থাকলো, আমার যদি পরবর্তীতে এখানে কোনো চেঞ্জ করতে হয় তাহলে যাতে আমি খুব সহজেই সেই চেঞ্জটা করতে পারি, তাই। এখন আমি যেটা করব যে গ্রুপ 1-এর যে লেয়ারগুলো আছে এগুলোকে এটার মতো রেখে দিয়েই কপি অফ গ্রুপ যেটা আছে এটাকে আমি মার্জ করে নিব। রাইট ক্লিক করে মার্জ গ্রুপ, কন্ট্রোল ই ক্লিক করলেও মার্জ হয়ে যাবে। এখন দেখেন আমি এই গ্রুপ 1টাকে সরাই দিলাম। এই লেয়ারটা কিন্তু আর কোনো গ্রুপ নাই, এটা এখন আর কোনো গ্রুপের মধ্যে পড়ে না, এটা একটা সিঙ্গেল লেয়ার হয়ে গেছে। অর্থাৎ এই লেয়ারের মধ্যেই আপনার যত কিছু ছিল আলাদা আলাদা লেয়ারগুলো সব একটা লেয়ারের মধ্যে চলে আসছে। আমি চাইলে এটাকে আর আলাদা করতে পারবো না। এবার আমি যেটা করব যে আমার লেয়ারগুলো যেহেতু সব একটি জায়গায় চলে আসছে,
সব যেহেতু এখন একটি জায়গায় চলে আসছে, আমি এখন এটাকে রেন্ডার করব। আগে আমি আমার ফাইলটাকে সেভ করে নিই। একবার ক্লিক করলে আই গেস সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে সেভ হচ্ছে, নিচে সেভ ডকুমেন্ট লেখা আসছে। হ্যাঁ, সেভ হচ্ছে। এবার আমি যেটা করব, আমি হচ্ছে এটা রেন্ডার করব। রেন্ডার অ্যানিমেশন, আপনি ফাইল থেকে রেন্ডার অ্যানিমেশনে চলে আসবেন। রেন্ডার অ্যানিমেশনে আসলে আপনি দেখতে পারবেন যেখানে লেখা আছে রেন্ডার অ্যানিমেশন। ক্লিক করব। এবার আগে আমি দেখে নিব যে আমার কতগুলো ফ্রেম আমি অ্যানিমেট করছি। 25টা ফ্রেম। তো যেহেতু 0 থেকে 25টা ফ্রেম আমি অ্যানিমেট করছি, আমি চেষ্টা করব 30 পর্যন্ত রাখার, কিছু ফ্রেম বাড়তি রাখার। তো আমি ফাইলে যাব, রেন্ডার অ্যানিমেশনে যাব, সরি, ফাইলে যাব, রেন্ডার অ্যানিমেশনে যাব, ফার্স্ট ফ্রেম 0 আর লাস্ট ফ্রেম আমি রাখবো 30। এরপর একটু নিচে চলে আসবো, এক্সপোর্ট অ্যাজ ভিডিও। উপরে আর একটা অপশন আছে, এক্সপোর্ট অ্যাজ ইমেজ সিকোয়েন্স। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনার পুরো অ্যানিমেশনটা একটা সিঙ্গেল ইমেজ হিসেবে চলে আসবে। একটা 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 করে প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদাভাবে সেভ হবে, কিন্তু আমি চাই এটা একটা ভিডিও হিসেবে আসুক। তো আমি এক্সপোর্ট অ্যাজ ভিডিও এসে আমার হচ্ছে হোয়াইট এবং হাইট এই দুইটা রেখে এফপিএস যেটা আছে এটা রাখবেন। এটা রাখলে আপনার অ্যানিমেশনটা ক্লিয়ার আসবে। এরপর হচ্ছে রেন্ডার অ্যাজ, এখানে এই মাট্রস্কা ভিডিওটাকে আপনি MPEG-4 ভিডিও করে দিবেন। তাহলে যেটা হবে যে আপনি সব ধরনের প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি আপনার ভিডিও লোকেশনটা সেট করে দিবেন। যেমন আমি চাই আমার ভিডিও লোকেশনটা এই যে লোগোস এখানে সেট হোক। হ্যাঁ, ফাইলের নাম সেট করে দিবেন, আমি চাই আমার ফাইলের নাম বল হোক, সেভ। এরপর হচ্ছে এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা রেন্ডারিং হওয়া শুরু করবে। এই পুরোটা হয়ে গেলে আপনার ভিডিওটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু চেক করি যে আমাদের ভিডিওটা আসলে রেন্ডারিং হয়েছে কিনা। আমাদের যে লোগোস ছিল সেখানে আমরা আসলাম। এখান থেকে এসে এই যে আমাদের যে অ্যানিমেশনটা ছিল সেটা, ঠিক আছে, এই যে পুরো অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের অ্যানিমেশন রেন্ডারিং হয়ে গেছে, খুব ভালো। আমাদের যেহেতু এই ফাইলের কাজ এখন শেষ, আপাতত আমরা এই ফাইলে এখন আজকে আপাতত কোনো কাজ করব না। আমরা এটাকে সেভ করে কেটে দিব। আচ্ছা, যেহেতু আগে একবার সেভ করা হয়েছে আর এটা আসবে না, একবার সেভ করলেই হয়ে যায়, কেটে দিলাম। এবার আমি এটাকে এডিট করব। আমি চেষ্টা করব যে কিছু প্রো ফিচার ইউজ করার এই আমার পুরো ভিডিওটাতে, যাতে ভিডিওটা দেখতে একটু ভালো দেখায়। এখানে কিছু ক্লিপার অ্যাড করব, কিছু স্টিকার অ্যাড করব, এবং কিভাবে আমি এই প্রো ফিচারগুলো ফ্রিতে ইউজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল সবাই বর্তমানে যে সফটওয়্যারটা ইউজ করে ভিডিও এডিটিংয়ের জন্য, ক্যাপকাট সবচেয়ে ইজি। আমিও ঠিক ক্যাপকাট ইউজ করব। আমি আমার ক্যাপকাটটাকে অন করে নিলাম। ক্যাপকাটে আমার আগের যে কাজগুলো আছে সব কাজগুলো এখানে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা করব যে ক্রিয়েট প্রজেক্টে চলে যাব। এই ক্যাপকাটে কিন্তু আমার প্রো কেনা নাই। আমি এখন পর্যন্ত এই ক্যাপকাটে কোনো রকমের প্রো কিনি নাই। এখন এখানে লেখা আসছে জয়েন প্রো। আমার এই ক্যাপকাটে সব ধরনের প্রো ফিচারগুলোই আছে মোটামুটি। হ্যাঁ, আমি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবো, যে কোনোটাই আমি ইউজ করতে পারবো। তো আমি কিছুটা সামনে আসতেছি। আপনারা যারা ক্যাপকাট ইউজ করতে চান এবং এই প্রো ফিচারগুলো ইউজ করতে চান, তারা অবশ্যই আমি এখানে যেই ক্যাপকাট ভার্সনটা ইউজ করতেছি, ভার্সন 5.8.0, এই ভার্সনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। যদি আগে থেকে একটা ক্যাপকাট আপনাদের ইনস্টল করা থাকে, সেটা সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। এবং এটাকে ডাউনলোড করার পরে ইনস্টল করার সময় অবশ্যই আপনাদের ডাটাটা অফ করে নেবেন। যদি আপনাদের এই ভার্সনটা নামাতে হেল্পের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ভার্সনটা নামাবেন। আর লেটেস্ট ভার্সনে জাস্ট হচ্ছে কয়েকটা আপনার এআই ফিচার অ্যাড হয়েছে, সেগুলো শুধু এটাতে নাই।
এছাড়া সব রকমের জিনিস এখানে পাওয়া যাবে। তো আমি এখানে কি করব, প্রথমে আমার যে এই যে বল, আমার যে রেন্ডার করা যে ফাইলটা, যে ভিডিওটা, সেটা আমি ওপেন করে নেব। ওপেন করার পর আমি এখান থেকে অ্যাড করে নেব। 2 সেকেন্ড, 2 সেকেন্ডের একটা ভিডিও আসছে আমার। এটা এই যে দেখা যাচ্ছে একটা বল ড্রপ খাইলো, হ্যাঁ। সো এরপর আমার কাজ কি, আমি চাই যে এই যে যে একটু ডাল দেখাচ্ছে জিনিসটা, ভালো লাগতেছে না, একটু শ্যাডো শ্যাডো লাগতেছে, আর একটু লাইট হইলে ভালো হইতো। আমি দেখবো যে এখানে কোনো ইফেক্ট কিংবা কোনো ফিল্টার আছে কিনা, যেটা ইউজ করলে আমার ভিডিওটা একটু সুন্দর কিংবা একটু লাইট দেখানো যায়। তো আমি আমার ভিডিওর উপর ক্লিক করলাম, ফিল্টারে চলে গেলাম। ফিল্টারে যে আমি আমার ওই যে যেগুলো প্রো, এই যে উপরে লেখা আছে প্রো, আমি প্রোগুলোই চেক করি যে কোনটা হচ্ছে আমার ভিডিওর জন্য পারফেক্টলি ঠিক মনে হয়। হ্যাঁ, এখন কিন্তু কালারটা একটু সুন্দর দেখাচ্ছে এটাতে। দেখি এইটা করে দেখি, এটাতেও একটু ডাল দেখাচ্ছে, স্প্রিং গ্লো। আমার কাছে মনে হচ্ছে যে এইটাতেও একটু বেশি ওভার ওভার ফিল্টার হয়ে গেছে। আমি অন্যগুলো একটু ট্রাই করি। অতিরিক্ত ওয়ার্ম হয়ে গেছে। হুম, এভাবে হচ্ছে আপনারা প্রো যতগুলো আছে ব্যবহার করে দেখবেন কোনটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট মনে হয়। আমি সবগুলোই দেখতেছি, যেটা আমার কাছে ভালো মনে হবে সেটা আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি একটু সামারে যেয়ে দেখি এখান থেকে কোনোটা পছন্দ হয় কিনা। এইটা মোটামুটি একটু লাইট মনে হচ্ছে, আমার কাছে একটু ভালো লাগতেছে। অন্যগুলো একটু দেখা যাক। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলে হয়। আমার মনে হচ্ছে যে এইটা নিলে কিংবা নিচেরটা নেই, না এটাতে অতিরিক্ত হয়ে গেছে। আমি এইটাই নিচ্ছি। এটা মোটামুটি একটু আকাশটা লাইট আসছে, একটু গ্রাউন্ডটা ডার্ক আসছে, কিন্তু নর্মালের থেকে এটা ভালো লাগতেছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমার নর্মাল অ্যানিমেশন, আর এই প্রো ফিচারটা অ্যাড করার পর এটা একটু কালারটা একটু ব্রাইট হয়েছে। ওকে, তো আমি এটা অ্যাড করে নিলাম। এটা অ্যাড করে আমি যেটা করব, এটা ভিডিও পর্যন্ত আমি টেনে দিলাম। ঠিক আছে, এবার আমি চাবো যে আমার এখানে কিছু স্টিকার বসাই, যে এই দুটো পাখি উঠতেছে কিংবা হচ্ছে একটা ফুল উঠতেছে, দেখি এমন কিছু পাওয়া যায় কিনা। আমি হচ্ছে স্টিকারে চলে আসি। স্টিকারে চলে আসে আমি সার্চ দেব হচ্ছে বার্ডস বার্ডস ফ্লাই। আমি চাচ্ছি যে দূরে কিছু পাখি উড়বে, এটার মতো, হ্যাঁ, কিংবা এগুলোর মতো। এগুলো একটু বেশি হয়ে যায়, এটা ঠিক আছে। এটা তো একটু বেশি দূরে দেখাচ্ছে। আরো কিছু কি আছে? আমি আরো কিছু ট্রাই করে দেখি। বেশ অনেকগুলো প্রো স্টিকার রয়েছে। আমি একটা প্রো স্টিকার ইউজ করতে পারলে ভালো হইতো। এগুলো তো হচ্ছে মুভ করতেছে না। আমার লাগবে একটা মুভ করতে হবে এরকম একটা স্টিকার, যে পাখি উঠতেছে। আপাতত এরকম কিছুই পাচ্ছি না। আমি যেটা করি যে এটাই হচ্ছে আমি সিলেক্ট করে নেই। এটা দেওয়া যেত, যদি এটা কালো হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। আমি এটাই ইউজ করলাম, সাদা, যদিও একটু সমস্যা নেই।
এবার হচ্ছে আমি যেটা করব যে আমি একটা ফুল অ্যাড করব এখানে, যে ফুলটা বাতাসে উঠতেছে, ফ্লাওয়ার। এগুলো আপনারা অ্যানিমেশনের মাধ্যমে করতে পারেন, কিন্তু আপনারা যখন এডিট করবেন, এছাড়া এখানে ছোটোখাটো এডিট, ছোট্ট একটা ভিডিও, কিন্তু বড় কোনো ভিডিও যখন এডিট করবেন আপনাদের আরও অনেক প্রো ফিচারগুলো ইউজ করা লাগতে পারে, যে কারণে আমি কিছু প্রো ফিচার এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন, ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন আপনার ইচ্ছে মতো আপনি ভিডিও এডিটিং করে নিতে পারবেন। আচ্ছা, আই গেস প্রয়োজন না, আমি এইটা ইউজ করি, এইটা ইউজ করলে একটু ভালো লাগবে, যে দুইটা আপনার হচ্ছে ফুলের যে পাপড়ি টাইপের কিছু, কিংবা যেটাকে কি বলি আমরা, সেটা হচ্ছে উড়ে নিচের দিকে নামতেছে। এটা কিছুটা ভালো লাগবে দেখতে। এটাকে একটু নিচের দিকে দিই তাহলে। হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা, আমি যদি আরো কিছু প্রো ইউজ করতে পারতাম, আমি অন্য কোথাও থেকে দেখি কোথাও প্রো ইউজ করা যায় কিনা। একটা অডিও অ্যাড করে দেখি, যেহেতু আপনাদের ক্যাপকাটে অডিও অ্যাড করতে সবসময় হচ্ছে প্রো লাগে। ধরলাম যে এই অডিওটাই আমি অ্যাড করে দিলাম, একটু সাউন্ডটা কমিয়ে দিলাম, অতিরিক্ত সাউন্ড শেষ। ঠিক আছে, ঠিক আছে, আমার সম্পূর্ণ সব কিছু এডিট করা শেষ। ধরুন যে আমার হচ্ছে যে ভিডিও অ্যানিমেশন করার প্রয়োজন ছিল সেটা আমার করা শেষ। এখন আমি যেটা করব যে আমি এটাকে এক্সপোর্ট করব। এখন যদি আমি এক্সপোর্ট করতে যাই তাহলে কি হবে, যে ওরা আমাকে এক্সপোর্ট করতে দিবে না, কারণ এখানে আমি কিছু প্রো ফিচার অ্যাড করছি। এখন এই প্রো ফিচারগুলো অ্যাড করছে দেখো, আমাকে এটা করতে দিবি না। তো আমি যেটা করব যে আমি এখানে একটা ট্রিক ইউজ করব, যেখানে আমার এই প্রো ফিচারগুলো আমি ইউজ করব সম্পূর্ণ ফ্রিতে, আমার কোনো প্রো কিনতে হবে না। তো ভালো করে দেখবেন যে এখানে আমি কি করি। প্রথমত আমি যেটা করব যে আমি পুরো ভিডিওটাকে, সবগুলো এলিমেন্টকে আমি সিলেক্ট করে নেব। সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে নেব, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। কম্পাউন্ড ক্লিপ করে নিলাম। এবার এরপর আবার আবার কি করব, আবার হচ্ছে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট, এইটা ইউজ করব। এখানে ক্লিক করার পরে দেখবেন যে একটু কিছুক্ষণ লোডিং নেবে, এখানে পার্সেন্টেজ উঠবে, পার্সেন্টেজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শেষ। এবার কি করবেন, আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এভাবে করলে আপনারা আপনাদের ভিডিওটা এই প্রো ফিচার সহ এক্সপোর্ট করতে পারবেন। এরপর আপনি যেটা করবেন যে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। আর ক্লিক করার পর সেখানে লিখবেন অ্যাপ ডাটা পার্সেন্ট, অ্যাপ ডাটা পার্সেন্ট, এরপরে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পরে যদি আপনার এখানে ট্যাবে কিংবা আপনার ফাইলে রমিং ওপেন হয়, তাহলে রমিং থেকে আপনি অ্যাপ ডাটায় চলে আসবেন। আর যদি আপনার অ্যাপ ডাটায় ওপেন হয় তাহলে তো নো প্রবলেম, ঠিক আছে। অ্যাপ ডাটা যদি ওপেন হয় তাহলে অ্যাপ ডাটা থেকে আপনি চলে যাবেন লোকালে। আমি এইটার আপনার উইন্ডোজটা একটু ছোটো করে নিচ্ছি, যাতে হচ্ছে আমি আপনাদেরকে পুরো ফিচারটাকে ভালো করে দেখাতে পারি। হুম, এবার ঠিক আছে। যেটা করলাম কি, আমি অ্যাপ ডাটা থেকে লোকালে চলে আসলাম। লোকাল থেকে একটু নিচে আপনি যদি স্ক্রল করেন তাহলে দেখবেন ক্যাপকাট লেখা আছে। ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে ইউজার ডাটাতে চলে যাব। তার আগে আমি বলে দিই, আপনার হচ্ছে ক্যাপকাটে আপনি মিডিয়া যে অপশনটা আছে এই অপশনটা ওপেন করে রাখবেন, মিডিয়া। হ্যাঁ, আচ্ছা, আবার আমি আমার ফাইলে চলে যাই।
আমি কোথায় গেলাম আবার প্রথম দিক দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। অ্যাপ ডাটা, লোকাল, লোকাল থেকে ক্যাপকাট, ক্যাপকাট থেকে ইউজার ডাটা থেকে আমি চলে যাব আমার প্রজেক্টে, প্রজেক্ট থেকে চলে যাব একদম এই যে ছোট করে যে লেখাটা আছে, এরকম লম্বা লম্বা লেখা অনেকগুলো থাকবে, ছোট করে যে লেখা এটাতে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর আপনি খুঁজবেন আপনার প্রজেক্টের নাম কোথায়। যেমন আমার এখানে প্রজেক্টের নাম 0813, এখানে যাব 0813-তে, 0813-তে চলে আসবো। 0813 থেকে চলে যাব রিসোর্সেসে, এখান থেকে চলে যাব কম্বিনেশনে, এবং কম্বিনেশনে দেখবেন যে এরকম দুইটা ফাইল থাকবে ভিডিওর মতো। এখানে একটা থাকবে আলফা ফাইল আর একটা থাকবে ভিডিও ফাইল। আমরা আলফা ফাইলটাকে কোনো টাচ করব না, আমরা যেটা করব এই ভিডিও ফাইলটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমার যে মিডিয়া আছে মিডিয়ায় আমি ছেড়ে দেব। এবার মিডিয়া ছেড়ে দেওয়ার পরে এটাকে আবার ড্র্যাগ করে নিয়ে আসে আমি আমার যেই প্রি প্রসেস যেই এডিটিংটা করছিলাম সেখানে আমি রিপ্লেস করে নেব। রিপ্লেস ক্লিক করে দিব, যেটা হলো কি যে আমার এটা রিপ্লেস হয়ে গেল। হ্যাঁ, আমার সেই ফিচার সহ এটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। এবার যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভিডিওটা এক্সপোর্ট করা যাচ্ছে। তাহলে আমি এটা কি লিখবো, এই ফাইলটার একটা নাম দিই এডিটেড এডিটেড বল, এডিটেড বল। আমার রেজলিউশন আমি নিজের মতো করে ঠিক করে নিছি এবং আমি কোথায় এক্সপোর্ট করব সেটাও আমি ঠিক করে নিছি। এরপর আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। খুব সহজেই আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখান থেকে আমার ফাইলটা কেটে দিব, আমার অ্যাপ ডাটার যে ফাইলটা ছিল সেটাও কেটে দিব। এবার আমি হচ্ছে চেক করব যে আমার ভিডিওটা আসলেই হয়েছে কিনা। লোগোস থেকে আমার ফাইলটা ছিল হচ্ছে এডিটেড বল, এই যে এডিটেড বল। আমি কিন্তু আমার প্রো ফিচারগুলো এভাবেই ইউজ করে নিলাম। তো পরবর্তীতে আমরা যখন অ্যানিমেশনগুলো করব কিংবা খুব প্রো লেভেলের অ্যানিমেশনগুলো করব তখন দেখা গেছে যে আমাদের খুব এক্সট্রিম লেভেলের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হবে। যদি আমার চ্যানেলের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ এডিটের প্রয়োজন হয়। আপনার হচ্ছে শেক করবে ক্যামেরা, তারপর হচ্ছে এছাড়া অন্যান্য যেই ফিচারগুলো আছে যে আপনার একটু আগুন জ্বলবে কিংবা হচ্ছে এমন অনেক কিছু। হ্যাঁ, আমি যদি এই ভিডিওটা দেখাই, তাহলে দেখবেন যে আমি কিভাবে এখানে আমার প্রো ফিচারগুলো অ্যাড করেছি। মিউজিক অ্যাড করেছি এবং শেক, তারপর হচ্ছে আপনার কালার, এরকম অনেক ফিচারগুলো অ্যাড করেছি এবং এখানে কিন্তু আমার কিছুরই প্রয়োজন হয় নাই। আমার কোনো টাকা দেওয়া লাগে নাই, কোনো প্রো ফিচার কিনা লাগে নাই, আমি এমনিতেই ইউজ করতে পেরেছি। তো পরবর্তীতে যখন আমরা এরকম অ্যানিমেশনগুলো করব আমাদের এই এটার প্রয়োজন হবে। তো আজকে এই পর্যন্তই, আজকে জাস্ট ভিডিও এডিটিংটা দেখানো হলো। আমরা নেক্সট ক্লাস থেকে সম্পূর্ণভাবে আমাদের প্রো অ্যানিমেশনের ভিতরে চলে যাব। আমরা দেখব যে কমার্শিয়ালের জন্য যদি আপনি কোনো অ্যানিমেশন ক্রিয়েট করতে চান 2D কিংবা 3D, সেটা কিভাবে করবেন, মোশন গ্রাফিক্স কিভাবে করতে পারবেন, এবং এর পরের ক্লাসে আমরা আমাদের অ্যানিমেশন কিভাবে করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই হিসেবে পরবর্তী ক্লাসগুলো কিছুটা বড় হতে পারে এবং খুব দ্রুতই আমরা চেষ্টা করব ক্লাসগুলো ড্রপ করে দেওয়ার। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।